আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাউদাস ফুড ল্যাব। আজ আমি বানিয়ে দেখাবো চিকেন পাকোড়া। প্রথমে মুরগির বুকের মাংসগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এইখানে প্রায় 200 গ্রামের মতন মুরগির বুকের মাংস আছে। আর এখন ব্যাটার বানিয়ে নেওয়ার পালা। দিয়ে দিচ্ছি হাফ কাপের মতন বেসন, 1/4 কাপের মতন ময়দা, হাফ চা চামচের মতন আদা আর রসুন বাটা, দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতন মরিচের গুঁড়া, জিরার গুঁড়া এবং গোলমরিচের গুঁড়া, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। একে একে দিয়ে দিচ্ছি ধনে পাতা, কাঁচা মরিচ এবং পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতন অরিগানো আর 1 চা চামচের মতন পাপরিকা পাউডার। এ দুটো সম্পূর্ণই অপশনাল। দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতন রান্নার রেগুলার তেল। সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটি বানিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতন সেসিমি সিড, আর এটা অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। এখন অ্যাড করছি কেটে রাখা মুরগির মাংস। মাংসগুলোকে ভালো করে মিক্সড করে নিচ্ছি। হাতে যদি সময় থাকে তাহলে মাংসগুলোকে 15 থেকে 30 মিনিটের মতো রেস্টে রাখতে পারেন, যা মশলাগুলোকে মাংসের ভিতরে ঢুকতে সাহায্য করবে। প্যানে ঢেলে দিচ্ছি রান্নার রেগুলার তেল। তেল হালকা গরম হয়ে আসলে মাংসের টুকরোগুলোকে ভেজে নিব। পাকোড়াগুলো এরকম গোল্ডেন ব্রাউন হয়ে আসলে চুলা থেকে নামিয়ে নিব। তৈরি হয়ে গেল চিকেন পাকোড়া। একটা পাকোড়া আমি আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন মাংসগুলো কি সফট হয়েছে আর ভালো করে সিদ্ধ হয়েছে। ভালো লাগলে রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন। আরও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।